স্বজন হারানোর ব্যথা আমার থেকে কি আর ভালো জানে। তো যিনি তোমাকে প্রশ্নটা করেছেন, টেল মি অ্যাবাউট ইউর সেলফ অর টেল আস অ্যাবাউট ইউর সেলফ, তখন থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, এত বড় একটা লাইন যদি 15 জন একই কথা বলে, এটা জিনিসটা তাদের কাছে বিরক্ত লাগবে। অনুমতি নিয়ে রোমে প্রবেশ করার চেয়ারে বসে কোনো প্রশ্নের শুরুতেই এই একই লাইন সবাই বলবে, এটা প্রত্যেকের কাছেই বিরক্ত করবে, বিরক্ত বোধ করবে। এবং তোমরা যদি এটা ফলো করো তাহলে তোমাদের জন্য আমার সমবেদনা ছাড়া আর কিছু নেই। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সে অ্যাটলিস্ট এটা করা যাবে না। ইউএস বাংলা কেন, কোনো ওই ভাইবা বোর্ডেই করা যাবে না। এই প্রসিডিওরটা মূলত অনেক পুরনো প্রসিডিওর ছিল। যারা ওই আগে কোনো ধরনের টেকনিক্যাল বা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাবে কোনো রিপ্লাই দেওয়া পসিবল হতো না, মুখস্থ করে ভাইবার প্রশ্ন দিত, তো সবাই একই রকম, তো একটানা বারবার বলতেই থাকবে, তখন বিরক্তই লাগবে। ওই যেমন আমার কাছে টিস্যুটা কই গেল, এই যে এভাবে নাকের এখানে দিয়ে সজল হারানোর ব্যথা কি সেটা আমার থেকে কে ভালো জানে। এতদিন তোমাদের কাছে বিরক্ত লাগে না? প্রথম প্রথম তো আরে চোখ দিয়ে পানি পড়তেছিল, স্বজন হারানোর ব্যথা আমার থেকে কে ভালো জানে। সো এটা প্রথম শুনে কিন্তু খারাপই লাগছে, যখন দেখছি ঘন ঘনই বলতেছে। আরে যে কোনো জায়গায় গেলে স্বজন হারানোর ব্যথা আমার থেকে কে আর ভালো জানে। সো এই যে একই স্টাইল বারবার বলা, এটাও কিন্তু আবার খারাপ লেগে যাবে, তখন শুনতেই খারাপ লাগে। তাই এখন খারাপ লাগছে না জনগণের কাছে? এখন এটা মিমস ভাইরাল হয়ে যাচ্ছে, মিমস হিসাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, স্বজন হারানোর ব্যথা আমার থেকে কে ভালো জানে। আসলে যে ব্যক্তি স্বজন হারায় তার থেকে কেউ ভালো বোঝে না, এটা সেই হোক না কেন অথবা অন্য কেউ হোক। কিন্তু এখন এটা ফানি হিসাবে নিয়ে গেছে। সেম ভাবে তুমি যখন প্রত্যেকেই একই উত্তর দিবে, যে প্রত্যেকেই এসে বলবে থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দিস অপরচুনিটি টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, তো 15 জন যদি একই স্টাইলে কথা বলে একইভাবে গ্রেডিং শুরু করে, বোর ফিল হবে এবং তোমাকে মনে করবে অন্য কারো কাছ থেকে কপি করে আসছো। অথবা সবগুলো এক দলের, হ্যাঁ, অথবা সবগুলো একটা জায়গা থেকে সব মুখস্থ করে আসছে।